বাংলাদেশের রাজনীতির রূপ রং ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। হয়তো আমরা কখনো ধোঁয়াশার মধ্যে আছি, আলো আঁধারের মধ্যে আছি, আমরা কখনো বুঝতেছি আবার কখনো বুঝতেছি না। এই অবস্থার মধ্যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক শক্তি তার অবস্থান কিন্তু পরিষ্কার করল। দর্শক, বিষয়টা একটু বিশ্লেষণ করি আর একটু পরিষ্কারভাবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ সময় আপনার মতামত চাই। খেয়াল করেন, কালকের একটা রাজনৈতিক মেরুকরণ ঘটল। এই মেরুকরণের কিন্তু তাৎপর্য আছে। কালকে কি হলো, ৩০ জন এনসিপির নেতা বলল যে জামাত যুদ্ধাপরাধী দল, ৭১-এর গণহত্যার সাথে জড়িত, তাদের সাথে ঐক্য না, জোট না। তারা নাহিদ ইসলাম বরাবর চিঠি লিখল, কিন্তু তার বিপরীতে কিন্তু শতাধিক নেতা আবার নাহিদ ইসলামের পক্ষে থাকলো এবং জামাতের সঙ্গে জোট বাঁধার পক্ষেই থাকলো। তাহলে এর আগে দেখেন যে আলোচনা হচ্ছিল যে তাহলে এনসিপিটা কি আসলে। তারা মুখে বলছিল আমরা মধ্যপন্থার গণতান্ত্রিক দল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করে জামাতের সাথে জোট বাঁধাই উচিত। সংখ্যাগরিষ্ঠ সদস্য এই কথা মনে করে না যে প্রথম যে কথা বলা হলো, ওই যে রোড মার্চ, তারা দেশব্যাপী রোড মার্চ করলো, সেই রোড মার্চেও কিন্তু তখনও আলোচনা হচ্ছিল যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখানে এমন এমন কিছু কর্মীরা যোগ দিচ্ছে, সমাবেশটা ভারী করছে, তারা অন্য একটি বলয়ের রাজনৈতিক দলের সদস্য, তাদের শক্তি বৃদ্ধি করছে। এবং এই রোড মার্চটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি। তারপরও রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় প্রশাসন ব্যবহার করে তারা যেই রোড মার্চ করলো, এর ফলাফল ঢাকায় এসে কিন্তু খুব বড় আকারে পাওয়া গেল না। এই দলের অর্থায়ন কিভাবে কিভাবে চলছে, কি অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোতে যদি নাও যাই, এটা পরিষ্কার হলো যে এই দলের মধ্যে একটা অংশ, ছোট অংশ, তারা যথেষ্ট প্রগতিশীল, তারা মুক্তমনা, তারা স্বাধীন। যেমন ডাক্তার তাসনিম জারার কথা এই ক্ষেত্রে বললাম, সামান্তা শারমিন দেখেন আজকে বলতেছে যে জামাতের সাথে এই যে জোট, জামাতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। সামান্তা শারমিন, তারপরে তাসনিম জারা, ডাক্তার তাসনুভা, তারা কিন্তু শেষ পর্যন্ত চলে গেল। কেন গেল খেয়াল করেন, জামাতে যেই মানে প্রার্থী দিচ্ছে, তারা সংখ্যালঘুদেরকেও আনছে, কিন্তু কোনো নারীকে কি এমপি পদে দিয়েছে? তারা দেয়নি। তো তাসনিম জারাকে কি মেনে নেবে জামাত? মেনে নেবে না, ঢাকা ৯ আসনে। তাহলে সেই আসনটা ছাড়তে হবে জামাতের প্রার্থী, তারা তো ছাড়বে না। এইভাবে ডাক্তার তাসনুভা বলেন বা সামান্তা শারমিন, এই এনসিপির যারা, তাদের যে মধ্যপন্থা গণতান্ত্রিকে, যেখানে নারীদের অধিকার তারা স্বীকৃতি দেয়, কিন্তু কতটুকু স্বীকৃতি দেয় সেটা কি নীতি নির্ধারণী পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেল। তার মানে নারীদের স্থান যেহেতু মানে দায়িত্বশীল পদে, গুরুত্বপূর্ণ পদে, নীতি নির্ধারণী পদে নারীদের যেহেতু অবস্থান জামাত ইসলামীতে নাই, সুতরাং তারা কিন্তু বুঝে গেল যে তাদের আর ভবিষ্যৎ নেই, কারণ এনসিপি জামাতে চলে গেল। আগে ধরেন জামাত বিএনপির জোট হয়েছে, কিন্তু সেটা বিএনপির অধীনে, বিএনপির নিয়ন্ত্রণে জামাত ছিল। তারপরেও সেই জামাত যথেষ্ট পরিমাণ তার নিজের অবস্থান শক্তিশালী করেছে এবং বলা যায় যে এই জোট যদি থাকতো বা ক্ষমতাটা যদি থাকতো, তাহলে জামাত খেয়ে ফেলতো বিএনপিকে। তো যাই হোক, এখন বিএনপি মুক্ত হলো, কিন্তু এনসিপির অবস্থাটা হবে কি? এনসিপিকে তার যেই আগের তারা বলেছিল ৩০০ আসনে এবং সারা দেশে নমিনেশন প্রায় ১,৫০০
মনোনয়নপত্র বিক্রি করলো, সারা দেশে নমিনেশন দেবে, এককভাবে নির্বাচন করবে, এককভাবে নির্বাচন করার লক্ষ্যে তারপরে আবার তারা জোটও করলো, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, হাসনাত কাইম আমার ধারণা যে তারা থাকবে না, যতটুকু বিশ্বাস করি তার রাজনীতির ধারা প্রকৃতি। এখন এনসিপি চলে গেল একদম মানে কট্টর একটা অবস্থায়, দক্ষিণপন্থী অংশে চলে গেল। এর ফলে এনসিপির নিঃসন্দেহে তার আগের বক্তব্য থেকে একদম ইউটার্ন করলো। ইউটার্ন করাতে এনসিপি আর এনসিপি থাকলো না। এনসিপি কিন্তু আস্তে আস্তে জামাতের মধ্যে একীভূত হওয়ার একটা প্রক্রিয়ায় চলে গেল। এবি পার্টিও ক্ষতিগ্রস্ত হবে, কারণ জামাত কিন্তু মানে কোনো সমঝোতায় বা কোনো জোটে জামাত কিন্তু তিল পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে না, সে শক্তিশালী হবে, সে অন্যকে খাবে, খেয়ে ফেলবে, নিজে বলবান হবে। সেখানে এনসিপি বা এবি পার্টি তাদের শক্তিশালী হবার কোনো সুযোগ নেই, এটা একেবারে নিশ্চিত। যদি ভবিষ্যতে এনসিপি জামাত জোট থেকে বেরোতে চায়, তাহলে ও এনসিপির একটা বিরাট অংশ ভিতরে ঢুকে যাবে, আর হয়তো অল্প কিছু অংশ বেড়ে চলে আসবে। অর্থাৎ মানে কিছুটা সুস্থ অবস্থায় এখন তারা ঢুকলেও পরে অসুস্থ অবস্থায় এনসিপি বেরোবে, এটা বলা যায়। এখন এটাতে যেটা হলো, জামাতের শক্তিটা বাড়লো, জামাতের শক্তিটা বেড়ে জামাতকে শক্তিশালী হলো, কিন্তু তরুণদের যে আশা আকাঙ্ক্ষার দল গণ অভ্যুত্থান পরবর্তী, সেটা কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ পন্থার দিকে বা উগ্রপন্থার দিকে একটু কট্টর একটা মানে অবস্থানের দিকে, মানে অর্থাৎ লিবারাল ডেমোক্রেসিটা আর থাকলো না। এইটা আত্মঘাতী কিনা, এটা সঠিক হলো কিনা, নাকি এমনটাই হওয়ার কথা ছিল যেটা আমরা বুঝতে পারিনি। আমাদের একটা ধারণা ছিল যে এনসিপির যে নেতারা, তারা আসলে জামাত না, তারা তরুণ, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, স্বাধীনতাকে এ করে, এবং নাহিদ ইসলামের কিন্তু ওই প্রথম আলো এবং ডেইলি স্টার ম্যাসাকার হবার পর সেই বক্তব্যেও কিন্তু বলা হচ্ছিল যে এই ঘটনার পেছনে জামাত শিবিরের হাত আছে, সরকারের ভেতরে তাদের সমর্থন আছে, তার কথাও কিন্তু স্পষ্ট ছিল। তো তাইরে নাইরে করতে করতে, অর্থাৎ একবার কিছুটা দেখাচ্ছে বিএনপি, আবার কখনো জামাত করতে করতে ফাইনালটা মানে শেষটা কি, সেটা হলো বড় কথা। যেমন দেখবেন যে গণমাধ্যমের সাংবাদিকরা, ৭১ টিভির তৎকালীন যারা, তারা সময় টিভি বা ডিবিসি আর অনেকেই, তারা যখন কি ইলেকশন হতো, ক্ষমতার প্রশ্ন, তখন এক হয়ে যেত, তখন শেখ হাসিনা যা করবে তাই। কিন্তু অন্য সময় কিন্তু তারা এমন ভাব দেখাতো যে তারা একটা বিরোধী না, সরকারকে পছন্দ করতেছে না, অনেক সমালোচনাকে তারা প্রায়োরিটি দিচ্ছে। এগুলো সবই হলো মানে পপুলার থাকা বা নিজেদের মানে অবস্থানটা ধরে রাখার জন্য মানুষের মধ্যে। তো এখন যেটা হলো, এমন একটা সময় হাদির মৃত্যুকে ঘিরে একটা ওয়েব তোলার চেষ্টা করবে, সেই ওয়েবটা তুলে তারা করবে চরম, তারা ভারত বিরোধী, চরম আওয়ামী লীগ বিরোধী। সুতরাং গণ অভ্যুত্থানের যেই ফলাফলটা যদি তোমরা মানে ধরে রাখতে চাও, তাহলে আমাদেরকে ভোট দাও। জামাত সেভ হয়ে গেল। জামাতের আগে এনসিপি যেটা করলো, জামাত শুধুমাত্র একটা ধর্মীয় রাজনৈতিক দলগুলোর একটা মানে জোট ছিল, সেই জায়গায় একটা প্রলেপ দিয়ে দিল যে না, জামাত মানে এই কি বলে, শুধু ধর্মীয় জোট না, শুধু দক্ষিণপন্থী উগ্রপন্থী জোট না, এই যে আমরা লিবারেল যে ডেমোক্রেসির কথা বলি, আমরাও আছি। হয়তো এর সাথে কর্নেল অলিও চলে আসতে পারে, এটাও অবাক হবার কিছু থাকবে না। কর্নেল অলি বলবে যে অতীত তো জামাত বিএনপির সাথে জোট করেছে, তা আমরা গেলে সমস্যা কি? সমস্যাটা হলো এই, এখানে যারাই আসছে তারা কিন্তু প্রধান কোনো দল না, জামাত প্রধান দল। তো জামাত যেখানে বিএনপির সাথে জোট করে বিএনপিকে খেয়ে ফেলার উপক্রম করে, সেখানে নিঃসন্দেহে যারা ঢুকবে জামাতের জোটে, জামাতের নেতৃত্বে, তারা জামাতকে স্পর্শ করতে পারবে না, একটা চুলও স্পর্শ করতে পারবে না, অর্থাৎ তাদের একজনকে নিয়ে বেড়ে আসতে পারবে না। কিন্তু যারা ঢুকবে
তারা কিন্তু বেরোতে পারবে না, তাদের পথ কিন্তু বন্ধ হয়ে গেল। হয়তো তারা এটা জানে, জেনে শুনে বিষ করেছে পান, এটা হইতে পারে। অথবা ওই যে মাথার মধ্যে আছে আমি এমপি হব, ক্ষমতা নেব, ওইটা পাইতে যেও তাদেরকে মূল্য দিতে হবে চরমে। সামান্তা শারমিনের বক্তব্যটাকে ফেলে দেওয়ার মতো না দর্শক।